আসসালামু আলাইকুম। যারা হচ্ছে চাকরি পরীক্ষার প্রিপারেশন শুরু করবেন, তাদের জন্য আসলে ঢাকা আসা কতটুকু জরুরি এই বিষয়ে হচ্ছে একটু কথা বলবো। আমার যেটা মনে হয় যে বর্তমানে প্রিপারেশন যেমন হচ্ছে একটু মডিফাইড হয়েছে, অনেকটা অনলাইন বেসড কিন্তু পড়াশোনা হচ্ছে। তো চাকরি পরীক্ষায় ঢাকা আসা হ্যাঁ, আপনি যদি হচ্ছে বাসায় কমফোর্টেবল ফিল না করেন যে আমি আসলে কখনোই বাসায় থাকিনি। তো আমি বাসায় তো হচ্ছে খুব বেশি আসলে কমফোর্টেবল ফিল করি না। আমার হচ্ছে তেমন কোনো মনোযোগ কাজ করে না। ওই ক্ষেত্রে আপনার মনে হয় যে আপনি যদি শিফটই করেন যে আমার বাসা থেকে বের হতে হবে। আমি এতদিন ইউনিভার্সিটিতে ছিলাম। তো ওখানে হচ্ছে পড়াশোনা ভালো হচ্ছিল। এখন আমি ইউনিভার্সিটি হলে থাকতে পারছি না। সেই ক্ষেত্রে হচ্ছে আপনি ঢাকা মুভ করতে পারেন। কিন্তু যাদের হচ্ছে বাসাতে পড়াশোনা হয়, যে আপনার বাসাতে হচ্ছে পড়াশোনা এনাফ লেভেলের মনোযোগ কাজ করে যে আপনি বাসাতে পড়েই অভ্যস্ত। কিন্তু সেই ক্ষেত্রে হচ্ছে কিন্তু আপনার ঢাকা আসার কোনো প্রয়োজনীয়তা নেই। এখন কেন নেই? আপনি ঢাকায় আসলেন, মনে করুন যে আপনি একটা ঢাকায় এসে পড়াশোনা শুরু করলেন। তো ঢাকায় এই পড়াশোনা শুরু করার পর আপনি যে পরিমাণ আসলে স্ট্রাগল করবেন, ফার্স্ট অফ অল হচ্ছে আপনি যদি কখনো ঢাকায় না থাকেন, তো এখানে হচ্ছে নতুন করে আপনার অ্যাডজাস্ট করার একটা ব্যাপার আছে। আপনার নতুন বাসা নিতে হবে, নতুন খাওয়া-দাওয়া, নতুন পরিবেশ সবকিছু। আপনি আসলে পড়ার স্পিড পেতেই দেখবেন যে অনেকদিন চলে গেছে। এখন আসলে একেকজন মানুষের অ্যাডজাস্ট করার ক্ষমতা একেক রকম। হতে পারে যে আপনি অনেক দ্রুত অ্যাডজাস্ট করবেন। কিন্তু যে ইকোনমিক একটা ধাক্কা আসবে, ফার্স্ট অফ অল আপনি যখন আ মোটামুটি পড়াশোনা শুরু করবেন, আপনার কিন্তু চাকরির আবেদন, কোচিং ফি এগুলো দিয়ে কিন্তু অনেক টাকা যাবে। সাথে হচ্ছে আপনার যদি নতুন করে বাসা ভাড়া এবং থাকা এগুলা যদি অনেক বেশি খরচ হয়ে যায়, তাহলে আপনি চিন্তা করেন যে এটা আপনার কত বড় একটা ইকোনমিক ব্যারিয়ার সৃষ্টি করবে। এখন কথা হচ্ছে ঢাকায় থেকে আমি কি বেনিফিট পাবো? শুধুমাত্র একটা বেনিফিট, সেটা হচ্ছে আপনি ঢাকায় যে পরীক্ষাগুলো হয়, এটা হচ্ছে কেন্দ্রটা কাছে পাবেন। মোটামুটি কাছে পাবেন। এবং আপনার যদি বিসিএস টার্গেট হয়, তাহলে কেন্দ্র কোনো ফ্যাক্টর না। কারণ বিসিএস এর সব পরীক্ষাই হচ্ছে বিভাগীয় পর্যায়ে হয়। আপনি বিভাগে গিয়ে হচ্ছে পরীক্ষা দিতে পারবেন। এখন শুধুমাত্র কেন্দ্র কাছে কয়েকটা পরীক্ষার জন্য, এইটার জন্য হচ্ছে শুধুমাত্র আপনি ঢাকা মুভ করবেন, সাথে হচ্ছে এত ইকোনমিক লস। এখন আপনার পড়াশোনাতে কিন্তু খুব বেশি বেনিফিট হচ্ছে না। আপনি সিম্পলি হচ্ছে এখন যে পরিমাণ অনলাইন বেসড পড়াশোনা হয়, আপনি একটা বিভাগে থেকে কিন্তু মোটামুটি সবকিছুই কভার করতে পারবেন। যেমন লাইভ এমসিকিউ এমন একটা অ্যাপ, অথবা হচ্ছে উত্তরণের কোর্সগুলো কিন্তু সবকিছুই অনলাইন বেসড। এখন অনলাইনে সবাই অভ্যস্ত হচ্ছে। আপনি যদি একান্তই অফলাইনে বিলিভ করেন যে হ্যাঁ, আমি অফলাইন কোচিং ছাড়া আসলে কোনোভাবেই পারবো না, সেই ক্ষেত্রে হতে পারে যে আপনি ঢাকায় এসে অফলাইন কোচিং করলেন। কিন্তু আমাদের জেলা শহরে যে কোচিংগুলো আছে বা যে প্রতিষ্ঠানগুলো আছে, এখানে কিন্তু অফলাইন কোচিং এর মান যথেষ্ট পরিমাণ ভালো। এখানে কিন্তু আপনার ঢাকায় এসেই করতে হবে ব্যাপারটা এরকম না। এখন এখানে আরেকটা কথা বলি, যে আপনি একান্তই মনে করেন আপনার বাড়ি হচ্ছে ঠাকুরগাঁও অথবা হচ্ছে নীলফামারী, যেখান থেকে ঢাকাতে আসতেই আপনার প্রায় 2 দিন লেগে যায়, অথবা হচ্ছে অনেক বেশি সময় লেগে যায়। সেই ক্ষেত্রে কি করণীয়? তখন কিন্তু আপনি আসলে পরীক্ষা খুব সহজে দিতে পারবেন না। তো পরীক্ষা দেওয়া অনেক বেশি কঠিন হয়ে যাবে। এখন আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে, সেই ক্ষেত্রে আপনি ঢাকা মুভ করতে পারেন। কারণ আপনার আসা যাওয়াই যদি হচ্ছে 2 দিন যায়, তাহলে কিন্তু হচ্ছে অনেক বেশি এটা আপনার জন্য ব্যারিয়ার ক্রিয়েট করবে। এখন আপনার বাসা যদি একান্তই ঢাকার আশেপাশে থাকে, ফর এক্সাম্পল আমি ময়মনসিংহ, অথবা ধরেন আপনি নরসিংদী অথবা মানিকগঞ্জ, থাকে না যে ঢাকা থেকে যেটা মোটামুটি 3-4 ঘন্টা দূরত্বের যে জায়গাগুলো, এখানে যদি হচ্ছে আপনার বাসা হয়, তখন কিন্তু আপনার নতুন করে এখানে আসার কোনো ধরনের প্রয়োজন নেই। কারণ আপনি দিন এসে দিন গিয়ে অবশ্যই হচ্ছে পরীক্ষা দিতে পারবেন। আর বাসায় থাকার অ্যাডভান্টেজ অন্যরকম, সত্যি কথা। একে তো হচ্ছে আপনি ইকোনমিক দিকে স্টেবল থাকবেন, আপনার থাকা খাওয়া এগুলো চিন্তা করতে হবে না। সব দিকে আসলে অ্যাডভান্টেজ। আমরা আসলে যখন জব সেক্টরে ঢুকি, এটা কিন্তু অনেকটা হয় যে জবের ক্ষেত্রে আমাদের যদি অনেক দূরেও থাকে, যে আমাদের মনে করেন যে প্রায় 40 কিলো পথ আপ ডাউন করতে হয়, তারপরে কিন্তু আমরা বাসায় থেকে তারপরে আসলে জবটা করতে চাই। কারণ কি, বাসায় থাকা কিন্তু অ্যাডভান্টেজ সব ক্ষেত্রেই অনেক বেশি। তো এই ছিল কথা, যে চাকরি পরীক্ষায় ক্যান্ডিডেটের কাদের আসলে ঢাকা আসা প্রয়োজন। যাদের বাসা একান্তই অনেক দূরে, অথবা হচ্ছে আপনার নিজের বাসাতে কখনোই পড়া হয় না, আপনার শিফট করতেই হবে, তাহলে আপনি পাশের বিভাগের জেলা মানে একটা বিভাগীয় শহরে যাওয়ার চাইতে তো ঢাকা শহরে আসা অনেক বেশি অ্যাডভান্টেজ। আর একান্তই যদি আপনার বাসা হচ্ছে ঢাকার কাছাকাছি হয়, সেক্ষেত্রে তো অবশ্যই আসা উচিত নয়। আর আমাদের পাবলিক ইউনিভার্সিটিতে যারা পড়েন, তাদের কিন্তু ম্যাক্সিমামই খুব ভালো একটা কালচারের মধ্যে আসলে আমরা থাকি, যে হলের যে কালচার এন্ড সবকিছু, এখানে কিন্তু অনেক ভালো একটা কন্ডিশন থাকে। পড়াশোনার গাইডলাইন থেকে সবকিছুই খুব ভালো পাওয়া যায়। তো তাদের জন্য হচ্ছে নতুন করে ঢাকায় এসে এই শহরে নতুন করে থাকা খাওয়ার অভ্যস্ত হওয়া, সবকিছু মেনটেন করা, এইটা আসলে কোনো লজিক নেই, সত্যি কথা। তো একান্তই বাধ্য না হলে এখানে আসার কোনো প্রয়োজন নাই। শুধু মাত্র যদি মনে করেন যে আমি কোচিং এর ভালো ফেসিলিটি পাচ্ছি, অথবা হচ্ছে আমি লাইব্রেরিতে বসে পড়াশোনা খুব ভালো করতে পারি, যে লাইব্রেরি বসার একটা অভ্যাস, সেই ক্ষেত্রে কিন্তু আপনার পাশের জেলায় অপরচুনিটি আছে। আপনার ঢাকাতেই আসতে হবে ব্যাপারটা তা না। হুম। আর সবশেষে একটাই কথা, যে আপনি যেখানেই থাকুন, পড়াশোনা কিন্তু ফুল ফোকাসই করা লাগবে।
আপনি ঢাকাতে আসলেও যে ফোকাস, বাইরে থাকলেও একই। গাইডলাইনে আহামরি কোনো পার্থক্য নেই। আপনি যে কোচিংয়ে ভর্তি হন, প্রশ্ন প্যাটার্ন একই। আপনার ম্যাক্সিমাম অনলাইন বেসড এখন পড়াশোনা করতেই হবে। আপনি যতই অফলাইনে বিশ্বাসী হন, অফলাইনে কিন্তু আপনার সুযোগ খুব বেশি প্ল্যাটফর্ম আপনাকে দিবে না। তো দিন শেষে গিয়ে যদি একই কথা হয়, তাহলে তো এখানে জাস্ট আপনি শুধু বাসা ছেড়ে অন্য একটা শহরে গিয়ে নতুন করে অ্যাডজাস্ট করার কোনো প্রয়োজন আসলে আমি দেখি না। তো এই ছিল আমার মন্তব্য। এখন আপনারা কারা হচ্ছে শুধুমাত্র চাকরি ক্যান্ডিডেট, শুধুমাত্র পড়াশোনার জন্য ঢাকায় আসছেন অথবা ঢাকায় আসতে চাচ্ছেন, এর পিছনে হচ্ছে কি লজিক আছে, বা আমার সাথে হচ্ছে আপনি দ্বিমত প্রকাশ করতে পারেন। এই বিষয়ে আপনাদের মতামত আশা করছি। তো আমি হচ্ছে হাঁটতে হাঁটতে ভিডিওটা করছি। খুবই উইয়ার্ড একটা সিচুয়েশন। যাই হোক, পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।